এসআইআর এ অমর্ত্য সেনকে নোটিশ, কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমর্ত্য সেনকেও এসআইআর এর নোটিশ পাঠিয়েছে কমিশন। দেব মোহাম্মদ সামিকেও এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাটের সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাশগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠানো নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষকে বললেন, শোনাব। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখানকার লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়। কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদকে এসআইআর এর শুনানির যে নোটিশ পাঠানো হয়েছে, কি কারণে পাঠানো হয়েছে? রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, নির্বাচন কমিশনে কি বক্তব্য? দেখো, জানি রাখি কমিশন সূত্রে খবর যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে এবং বিএলও তার বাড়িতে যাবেন। এবং সেই বিষয়ে এখনো পর্যন্ত যা খবর, যে অমর্ত্য সেনের তার যা বয়স, তার সাথে তার মায়ের যে বয়স, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 বছরের গ্যাপ রয়েছে। এর আগেও কিন্তু কমিশন জানিয়েছিল যে অনেক এরকম ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যেখানে কিন্তু তাদের সন্তানদের সঙ্গে তাদের বাবা মার বয়সের যে ফারাকটা রয়েছে সেটা 15 বছর। এবং সেই কারণে কিন্তু এই নোটিশটা গেছে, এবং সেই কারণেই বিএলও তার বাড়িতে যাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই যা যা করণীয় এবং যে ক্ষেত্রে তিনি যা বলবেন বা যা তথ্য দেওয়া সেটা তিনি দেবেন। সেই কারণে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই কিন্তু এই বিষয়টা হয়েছে। যদিও এটা একটা ঠিক যে কোনো কোনো ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা কমিশন বলেছিল, যে যেমন 15 বছরের গ্যাপ রয়েছে বাবা মার সাথে, অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মার সাথে 50 বছরেরও গ্যাপ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই নোটিশগুলো পাঠানো হচ্ছে। এবং অমর্ত্য সেনের ক্ষেত্রে অবশ্যই বিএলও তার বাড়িতে জানেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেয়েছেন অভিনেতা দেব। এই প্রসঙ্গে তিনি কি জানান, শোনাবো। ডাক পেয়েছে, আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো। সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।